শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৫৪ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে অনুচ্ছেদ লেখা। বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই ৪ ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা এই ৪ ধরনের বাক্য সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে। আর এই ক্লাসে আমাদের কাজটি হলো এই ৪ ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখা। তো শিক্ষার্থীরা, চলো আমরা একটি নমুনা অনুচ্ছেদ দেখে নিই। বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই ৪ ধরনের বাক্য ব্যবহার করে নিচের এই অনুচ্ছেদটি লেখা হয়েছে। টুনটুনি বলল, তবে দেখতো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বলল, কি করছিস টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি। এই বলেই সে ফুরুত করে উড়ে পালালো। এরপর দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে ওঠে। টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পারল না, খালি বেগুন কাটার খোঁজ খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। শিক্ষার্থীরা, তোমরা এই অনুচ্ছেদটি তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ৪র্থ অধ্যায়টি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।